আসসালামু আলাইকুম। কিছু কিছু গল্প আমাদেরকে এমন কিছু দেখায় বা এমন কিছু শেখায় যেটা আসলে আমরা দেখতে পাই যে সিনেমা নাটক এগুলোকেও হার মানিয়ে দেয়। যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনের উপরে যে শিশুটির ছবি, আসলে আমরা যদি এই শিশুটির বিষয় বলি বা আপনাদেরকে বলি, আপনারা শুনেন অবাক হয়ে যাবেন এবং ভাবতেই পারবেন না যে আসলে আহ, পৃথিবীর যে কোনো জায়গায় বা যে কোনো অবস্থান করতেছে, এমন ভাবে মানুষ বসবাস করতেছে বা থাকতেছে, সেটা আসলে আমাদের কল্পনার বাহিরে। দেখেন, এই শিশুটি এমন একটি পরিবারের শিশু বা এমন অসহায় একটি শিশু যার কথা আসলে মুখে বলতে গেলে অন্তরটা কেঁপে ওঠে। তো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পারতেছেন, এই শিশুটি একজন প্রতিবন্ধী বাবার সন্তান। তো শিশুটি পৃথিবীতে জন্মগ্রহণের পরেই তার মা তাদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তার কারণ একটাই, তার স্বামী বা তার জামাই অচল। তো একটা পর্যায়ে যখন এই শিশুটিকে তার মা, গর্ভধারিণী মা ফেলে রেখে যায়, তো আসলে এই বাবা কখনোই এই ছেলেকে তো আর ফেলে দিতে পারবে না। তো এই বাবা দিনের বেলায় রাস্তায় ভিক্ষা করে, বিভিন্ন জায়গায় মানুষের কাছে হাত পেতে টাকা পয়সা আনে এবং এই ছেলেটিকে আস্তে আস্তে করে বড় করতে শেখায়। তো একটা সময় ছেলেটিকে যখন একেবারে ছোট ছিল, আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন। তো যখন একেবারে ছোট ছিল তখন আশেপাশের মানুষের কাছে দিয়ে যাইতো এবং কিছু পরে পরে আইসা তাকে খাবার খাওয়াইতো। যখন একটু সে বড় হইতে শিখছে, এটা হচ্ছে তার বর্তমান ছবি। তো একটু যখন সে বড় হইতে শিখছে, তখন এই অসহায় বাবা এই সন্তানটাকে কার কাছে রাখবে, এবং সে তো আর বাসায় থাকতে পারবে না, তাহলে তো তারা না খেয়ে মারা যাবে। এই জন্য এই শিশুটিকে এই ঘরের ভিতরে আটকাইয়া বাহির থেকে তালা বন্ধ করে সে তার কাজে চলে যাইতো, অর্থাৎ রুজি রুটির জন্য সে বাহিরে বের হইতো এবং মানুষের কাছে কাছে হাত পাততো। তো সকালবেলা এই শিশুটিকে, আপনি অবাক হবেন, সকালবেলা এই শিশুটিকে এই ঘরের ভিতরে বন্ধ করে রাখতো এবং সন্ধ্যায় বা রাতে সে ফিরে আসতো বাসায়, এবং এই শিশুটি সারাটা দিন এই বাসার ভিতরেই থাকে। তো সে কি খায় কি করে এখানে, তখন তার বাবা তার জন্য খাবার নিয়ে আসে এবং তারা দুইজনে মিলে এই খাবারটা খায়। এমনকি এই শিশুটি তার বাবাকে ছাড়া সে অন্য কারো কাছ থেকে কোনো কিছু খায় না এবং মানুষদেরকে দেখলে ভয় পায়। কেন ভয় পায়? ছোটবেলা থেকেই তাকে এই রুমের ভিতরে বন্ধ করে রাইখা সে বাইরে বের হয়ে যেত। সে মানুষের ভাষা বুঝে না, মানুষকে চিনে না, তার বাবাকেই শুধু চিনে। কারণ হচ্ছে সেই ঘরের ভিতরে বন্ধ করে সে চলে যাইতো এবং বিকেল আসতো, সেখানে বাচ্চাটা মাটিতে শুয়ে থাকতো, কাদা ময়লা মাখতো, বিভিন্নভাবে সে এখানে পুরো দিনটা তার কাটাতো। তাহলে একটাবার ভাবেন যে কেমন অসহায় ভাবে সে দিন কাটায়। তো আসলে যে কথা বলতেছিলাম, তো এই শিশুটি এভাবে করেই এই একজন আহ প্রতিবন্ধী বাবা, সে আসলে তার সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখতেছে, অথচ তার পাশে কেউ নেই। তো একটা পর্যায়ে এখন দেখা যায় যে এই শিশুটি, মনে করেন আপনি এই শিশুটিকে সে ঘরের ভিতরে বন্ধ করে রেখে গেল। একটা দিন যদি সে কোনোভাবে যদি রাস্তার ভিতরে আটকে যায় বা অথবা না আসতে পারে, তাহলে এই শিশুটির অবস্থা কি হবে? কে এই শিশুটিকে একটু পানি পান করাবে? তাহলে পরের দিন সকালে যদি সেই বাসায় ফিরে আসে, শিশুটি এই বাসায় সারা রাত একা একা এভাবে থাকবে, কি খাবে কি করবে? মানে এরকম দেখার একটা মানুষ পর্যন্ত নেই। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটাই, যে এই লোকটির, এই অসহায় বাবার একটা গাড়ি ছিল, যে গাড়িতে বসে সে মানুষের কাছে সাহায্যের হাত বাড়াইতো এবং সে চাইলে তার এই সন্তানটিকেও তার সাথে রাখতো বা রাখতে পারতো, এরকম একটা ব্যবস্থা ছিল। কিছু কুলাঙ্গার মার্কা মানুষ যার এই গাড়িটির ব্যাটারিগুলোও চুরি করে নিয়ে গিয়েছে। একটা পর্যায়ে এখন সে একেবারে অসহায় হয়ে পড়েছে, তার সন্তানকে বাসার ভিতরে আটকাই রাইখা এবং সে বাইরে যেতে হয় এবং সেই রাতে ফিরে আসে এবং তারা একসাথে খানা খায়। তাহলে একটিবার ভাবেন যে আপনি কেমন আছেন, একটিবার ভাবছেন যে আমরা কেমন আছি, আর আমাদের আশেপাশের মানুষগুলো, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরা কিভাবে আছে, কিভাবে তারা তারা জীবনযাপন করতেছে। আমাদের সামনে এরকম অনেক নিউজ আসে, তবে আমরা কখনো এগুলো নিয়ে দিয়ে শিক্ষা নিতে পারি না। আমরা মনে করি আমি তো ভালো আছি, আমি যেরকম আছি এর চেয়ে উপরে কিভাবে যাওয়া যায়, অথচ কত কষ্টের ভিতরে মানুষ আছে। আসলে এগুলো দেখলে তখন বোঝা যায়, আমাদের মনের ভিতরে দাগ দেয় যে আসলে কি হচ্ছে বা কি হইতেছে। আর আমরা কি পৃথিবীর, আমরা কি আশেপাশের কোনো খোঁজ খবর রাখতেছি না? কি জবাব দেবো আমরা?